জুতো থাকবো কি করে বলেন? পুলিশের এরকম অত্যাচার আমাদের আজকে 11 দিন যাবত এই রাস্তায় রয়েছে, কেউ কোনো প্রশাসন বলতে উপদেষ্টা আমাদের দেখতে আসে নাই। আমরা জীবন দেব, এইভাবে জীবন যে পর্যন্ত আমরা যুক্ত না হই আমরা ছাড়ব না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেয়ার দাবিতে আবারও শাহবাগী বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। আমাদের সহকর্মী সুমন তানভীর আছেন সেখানে, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, আশা করি শুনতে পাচ্ছেন, কি অবস্থা সেখানে? দর্শক, আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। এর মধ্যে সেখানে তাদের উপর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং জল কামানও সেখানে আসলে ব্যবহার করা হয়েছে এবং সেখানে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। আমরা আসলে সরাসরি সেইখানকার জায়গা দেখতে পাচ্ছি। অনেকেই আসলে সেখানে এই টিয়ার সেলে আসলে অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে গণমাধ্যম কর্মীদেরই আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে, বা বোঝাই যায় যে চাকরির প্রত্যাশী যারা আন্দোলন করছেন তারা হয়তো সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন করবেন চাকরির প্রত্যাশীরা আগে থেকে তারা ঘোষণা দিয়েছেন। আজ বেশ কয়েকদিন ধরেই তারা শাহবাগী আন্দোলন করে যাচ্ছেন এবং একই সাথে আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরাও আসলে পুলিশের সেই টিয়ার সেলের আসলে আঘাতে কিছুটা হলেও আহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেখানে শিক্ষকরাও হয়তো ছত্রভঙ্গ হয়ে গেছে। তারা এতক্ষণ শাহবাগের মোড়েই আন্দোলন করছিলেন। আমাদের সহকর্মী সুমন তানভীর আছেন না। আসলে মিছিলটি আমরা দেখেছিলাম যে আজকে মহাসমাবেশ যে ঘোষণা দিয়েছিল আন্দোলনরত শিক্ষকরা, সেই মিছিলটি শাহবাগ থেকে কিন্তু এই যে এখন যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু যে জায়গাটি আমরা দেখাচ্ছি শিক্ষা ভবনের সামনে, তার আগ পর্যন্ত কিন্তু এই মিছিলটিকে পুলিশ খুব ভালোভাবে সহায়তা করছিল। আমি যদি বলি যে শাহবাগের সামনে যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেডটি পর্যন্ত পুলিশ কিন্তু উঠিয়ে দিয়ে যারা মিছিল করছিল তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে সহযোগিতা করছিল এবং হাইকোর্টের সামনেও আমরা দেখেছি যে তাদেরকে সহযোগিতা করতে। তো এই মিছিলটি আসলে যখন এই সচিবালয় অভিমুখে আসলে যাত্রা শুরু করে, খুব স্বাভাবিকভাবেই সচিবালয় খুব স্পর্শকাতর এলাকা এবং কেপিআইভুক্ত এলাকা, সেই জায়গাটিতে কিন্তু আসলে পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু তারা সেই বাধা না মেনে যখন আসলে ব্যারিকেডটি ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে আমরা দেখেছিলাম যে এই আন্দোলনরতদের জল কামান নিক্ষেপ, আপনি দেখছেন টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরে কিন্তু ব্যবহার করার পরে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ যারা আন্দোলনকারী আছে তারা তো এখান থেকে সরে গিয়েছে এবং যারা আছে তারা কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়েছে। শুধু আসলে আন্দোলনকারীরা নয়, এখানে যারা সাংবাদিকরা দায়িত্বরত ছিলেন, পুলিশ যারা ছিলেন তাদেরও কিন্তু একটা অংশ কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে। আপনি দেখছেন পুলিশ কিন্তু এখনো এখানে কাউকে অবস্থান করতে দিচ্ছেন না এবং যারা আছেন, যারা অসুস্থ হয়েছেন তাদেরকেও এখান থেকে দ্রুত কিন্তু সরে যাওয়ার তাগিদ দিচ্ছেন এবং আমরা এর আগেই দেখেছি যে এখান থেকে যারা পুরুষ সদস্য আছেন অর্থাৎ আন্দোলনরত পুরুষ শিক্ষক যারা এসেছিলেন তাদের বেশ কয়েকজনকে এখান থেকে আটক করতে এবং আগের সংবাদে আমি যেটি জানাচ্ছিলাম যেহেতু 6,500 সুপারিশকৃত শিক্ষকের ভিতরে কিন্তু বেশিরভাগই অর্থাৎ 4,000-এর উপরে শিক্ষক আছেন নারী শিক্ষক। সেই নারী শিক্ষক থাকার কারণে কিন্তু প্রথমে পুলিশ তাদেরকে সেই অর্থে বল প্রয়োগ না করে তাদেরকে বুঝিয়ে শুনে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং অনেকবারই সেটা করেছেন এবং তারা যখন আসলে একান্তই বুঝছিলেন না এবং আমাদের কাছেও তারা বারবার বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি আদায় না হবে অর্থাৎ তাদের নিয়োগ নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এটা করবেন। আপনি দেখছেন যে পুলিশ যারা আন্দোলন করেছে তাদের একটি অংশ, খুব কম 2-3 জনের একটি সংখ্যা যারা অসুস্থ হয়ে পড়েছে টিয়ার গ্যাসে, তারা এখানে বসেছিলেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ যারা মহিলা পুলিশ আছে তারাও এখানে এসেছেন এবং তাদেরকে এই জায়গাটি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যারা আপনি যারা এখানে এসেছিলেন এবং
যতক্ষণ আমরা দেখেছিলাম যে আসলে জল কামান অর্থাৎ জল কামান নিক্ষেপ করা হচ্ছিল, তারা কিন্তু সেখানে শুয়েই ছিলেন এবং যারা জায়গা ছাড়ছিলেন না। কিন্তু যখন আসলে টিয়ার গ্যাসটি নিক্ষেপ করা হয় 2 দফা, তারপর থেকে কিন্তু আসলে কেউ এখানে অবস্থান করতে পারেনি এবং একটি বড় অংশ কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছে। এবং আমরা এই চারপাশে হয়তো পুরাটা আমাদের ক্যামেরায় দেখাতে পারছি না, যে যেখানে পারছেন আসলে আগুন জ্বালিয়ে তার একটু সুস্থ হওয়ার চেষ্টা করছেন, সুস্থতার চেষ্টা করছেন। এখানে যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু কেউ আসলে আন্দোলন করে অভ্যস্ত না, কিংবা টিয়ার সেল কিংবা এই যে জল কামান এইগুলোর সম্মুখীন কিংবা পুলিশের সাথে ধস্তাধস্তির মতো পর্যায়ে আসারও এরা কেউ মানুষরা সবাই বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তারা তাদের দাবিকে যেটি অধিকার হিসাবে আমাদের সামনে বলছেন যে তাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। কিন্তু হঠাৎ এই টিয়ার সেল ব্যবহারে কিন্তু তারা বেশিরভাগই অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের যারা সহকর্মী আছেন তারা কিন্তু কেউ কয়েকজনকে মেডিকেলের দিকে নিয়ে গিয়েছেন, আমরা দেখেছি রিকশায় করে নিয়ে যেতে। এবং পুলিশের জায়গায় এখনো অটল আছেন এবং তারা বলছেন, আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে কিছুই করার ছিল না। যখন কেপিআইভুক্ত এলাকায় কোনো মুভমেন্ট আসলে করতে যায় কেউ কিংবা আন্দোলনের নামে কোনো কিছু করতে যায়, তখন তারা এই ধরনের স্টেপ নেওয়া ছাড়া তাদের হাতে কোনো গতি থাকে না এবং তারা তাদের জায়গার থেকে দাবি করছিলেন যে আমাদেরকে রেফারেন্স দিয়ে তারা বলছিলেন যে আপনারা দেখেছেন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু যখন তারা আসলে বোঝাতে ব্যর্থ হয়েছে এবং তারা বুঝছিলেন না, তখনই কিন্তু আসলে পরিস্থিতি এই অবস্থায় এসে পড়েছে। আপনি দেখছেন নিশ্চয় যে আমার দর্শকরা দেখছেন অনেকেই কিন্তু আসলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন এবং যে টিয়ার গ্যাসটি এখানে ব্যবহার করা হয়েছে সেই টিয়ার গ্যাসের আসলে ঝাঁঝালো অবস্থায় নিঃশ্বাস নিতে পারছেন না অনেকে। এবং একটা অংশ এখানে আছেন, বেশিরভাগই এখান থেকে চলে গিয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু যারা আসলে অসুস্থ হয়েছেন তার পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। রাষ্ট্র কি আমাদেরকে বাঁচতে দিবে না? আমরা কি রাষ্ট্রের নাগরিক হই না? রাষ্ট্র কেন এগুলো দেখে না? কেন দেখে না? অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদেরকে উঠাই দিচ্ছে, একটু বসতে দিচ্ছে না, একটু স্থির হইতে দিচ্ছে না। আপা বলবেন আপনাদের কতজন অসুস্থ হয়েছে? এখনো বলতে পারতেছি না, তবে অনেকজন অসুস্থ হয়েছে। এখানে যে কজন মেয়ে ছিল সবাই অসুস্থ হয়ে গেছে। আমরা তো টিয়ার গ্যাসের সাথে পরিচিত না, তারা হুটহাট করে মারতেছে আর আমরা অসুস্থ হইতেছি, আমরা জানিও তো না এটা কি। আমাদের 2 দিন টিয়ার গ্যাস মারছে, 4 দিন পানি মারছে। আমরা কি রাষ্ট্রের কাছে একটা ন্যায় বিচার নিয়ে আসছি? আমরা তো অন্য আপনার নিয়ে আসিনি, আমাদের যোগদান চাইতেছি। কিন্তু আফসোস যে আমাদের সরকার পক্ষের বা রাষ্ট্রের টনক নড়তেছে না, বিচার ব্যবস্থারও টনক নড়তেছে না। আইনগত সব ঠিক, আমাদের যোগদান আগের দিন যোগদান দিবে 21 তারিখ, 20 তারিখে আমাদের যোগদান স্থগিত করে দেয়। আমাদের সুপারিশ কেন করছে? আমরা তো বলি না আমাদের সুপারিশ কর, তারা সুপারিশ করে তারা বাতিল করছে। আপনি